বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইরানি পারভিন বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে একটি কথা বলতে চাই। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। 3টি বাঁধের ভিতর একটা বাঁধ খুলে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের 9টি জেলা প্লাবিত হয়েছে, বন্যা কবলে আটকা পড়েছে। ভারতের ত্রিপুরার মাত্র 5,000 পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং তাদের বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যে এই ডুম্বুর বাঁধটা খুলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশে কয়েক লক্ষ পরিবার জনগণ গৃহহীন হয়েছে। কতটা বিবেক মনুষ্যত্বহীন হলে এমনটা করা যায়? একটা 5,000 পরিবার, তাকে রক্ষার জন্য বাংলাদেশে কয়েক লক্ষ পরিবারকে পানির নিচে ডুবিয়ে দিতে এদের বিবেকে বাঁধল না। 1993 সালের পরে এই প্রথম 2024 সালে এই বাঁধটা খুলে দেওয়া হলো। এরকম যদি আরও 2টো বাঁধও খুলে দেওয়া হয়, তখন এই বাংলাদেশের বেশ কয়েকটি জেলা আরও প্লাবিত হবে। হিসাব করে দেখা যায় এমন দিনে ঠিক 21শে আগস্ট যেদিন গ্রেনেড হামলা হয়েছিল, ঠিক সেই দিনেই গ্রেনেড হামলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। সেই দিনটাকেই যাতে বাঙালি বর্তমান ছাত্র জনতা তাকে ফ্যাসিস্ট সরকার রূপ দিয়ে ক্ষমতা থেকে টেনে হিসেবে বের করেছে, এই ছাত্র জনতা যাতে কোনো উৎসব মুখর দিন পালন করতে না পারে, সেই জন্য সেই 21শে আগস্টের দিনই এটা করতে হলো, এই বাঁধগুলো খুলে দিতে হলো। ঠিক 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে যখন আওয়ামী লীগ ক্ষমতা পায়নি, হেরে গিয়েছিল, বিএনপি জয়লাভ করেছিল, ঠিক তখন 1993 সালে, তার কিছুদিন পরেই 93 সালে এই ডম্বুর বাঁধটি খুলে দেওয়া হয়। আর তার দীর্ঘ এত বছর পর এসে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতে পালিয়ে গিয়ে তার সকল কর্মীদের চিন্তাভাবনা না করে আর দেশের গণহত্যা করে ছাত্র জনতাকে অকাতরে নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে নিরস্ত্র মানুষের উপর মানে যে জেনোসাইড করে গিয়ে ভারতে পালিয়ে গিয়ে এই বাংলাদেশে মানুষ যাতে সুখে শান্তিতে না থাকতে পারে, ঠিক তার জন্য ঠিক সেই 21শে আগস্টই এই বাঁধটি খুলে দিতে হলো। বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা দেওয়া হয়েছে বলে ভারত আমাদেরকে 21শে আগস্টে বন্যায় প্লাবিত করলো এবং এরপর আমাদেরকে বিদ্যুৎ বন্ধ করে দেবে। বিদ্যুৎ বন্ধ করে দিলে আপনারা কেউ হতাশ হবেন না। যদি আমাদের লোডশেডিং হয়, একটু ঘন ঘন হবে, আপনারা একটু কষ্ট করে কিছুদিন চলার চেষ্টা করবেন। আমাদের ছাত্র জনতার ভিতরে অনেক জ্ঞানী, মেধাবী, অনেক ভালো জিনিয়াস ছেলেপেলে সব আমাদের, এরা কোনো না কোনো ওয়ে বের করবে, জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করবে, এরা গবেষণা করবে, এরা সোলার প্রজেক্ট সহ অন্যান্য যে প্রজেক্ট আছে এটাতে আমাদের একটু অভ্যস্ত হতে হবে। প্রয়োজনে আমরা মোমবাতি জ্বালাবো, প্রয়োজনে আমরা কেরোসিন দিয়ে ল্যাম্প জ্বালাবো, জ্বালায় তবু আমরা থাকবো। তবু আমরা এই বাংলাদেশ কোনো ভারত না, কোনো পাকিস্তান না, কোনো আমেরিকা না, কারোর দাসত্ব আমরা এই বাঙালি জাতি করব না। কোনো দলের হয়েও আমরা কাজ করব না, আমরা কোনো স্বৈরাচারী দলের হব না, আমরা জনগণের কল্যাণে কাজ করব। আমরা ধৈর্য ধরে থাকব। কোনো ফ্যাসিস্ট সরকার যেই ক্ষমতায় আসুক না কেন, যার স্বৈরাচারী রূপ হবে তাকে এই বাংলা জনগণ কখনো মেনে নেবে না। তো আমি এই বন্যা পরিস্থিতিতে শুধু একটা কথাই বলতে চাই, এই যে আওয়ামী সরকার, তার যে নেতারা, স্বৈরাচারী সরকারের যে দোসররা, যারা এই সাধারণ জনগণের রক্ত ঘামানো টাকা লুটপাট করেছে, গণহত্যা করেছে, হত্যা, গুম, লুটতরাজ, অর্থ পাচার এইসবের সাথে জড়িত থেকে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাদের যে ঘর বাড়ি জায়গা সম্পত্তি আছে, তো সেই জায়গাগুলোতে
এই বন্যার্ত মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং সকল আশ্রয়হীন গৃহহীন মানুষ এদেরকে আপনারা কখনোই ভিক্ষুক ভাববেন না, কারণ এরা কেউ ভিখারি নয়, এরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদেরই পরিবারের সদস্য। আজকে তারা বন্যায় কবলিত হয়ে তারা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। তাই যেসব আওয়ামী সরকারের, স্বৈরাচারী সরকারের দোসররা তাদের যে পরিত্যক্ত বাড়িগুলো বর্তমানে রয়েছে, এই সব বাড়িগুলোকে বর্তমানে আশ্রয় কেন্দ্র করে দেওয়া হোক। প্রয়োজনে গোপালগঞ্জে নামটা পাল্টে আশ্রয় কেন্দ্র করে পুরো গোপালগঞ্জ শহরে এই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হোক। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমাদের দাবি থাকবে, যেহেতু এই বাংলাদেশের জনগণ শান্তিতে থাক, সুখে থাক বা একটা সুন্দর একটা বৈষম্যহীন রাষ্ট্র গড়ুক, এটা যখন বাইরের রাষ্ট্রগুলো যখন এগুলো মানে সহ্য করতে পারছে না, সুতরাং আমি এই বর্তমান সরকারের কাছে একটাই আবেদন করব, সাধারণ এই বাংলাদেশের নাগরিক হিসাবে, যে এই বন্যার্ত মানুষদেরকে আশ্রয় কেন্দ্র হিসেবে তা এই পরিত্যক্ত বাড়িগুলো যারা এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে দোসররা ছিল তারা তাদের যে বাড়িগুলো ফেলে রেখে এই দেশ ছেড়ে জনগণের সম্পদ লুট করে নিয়ে পালিয়ে গিয়েছে, তাদের বাড়িগুলো আপনার করা হোক, আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হোক। এইখানে এইসব বন্যার্ত মানুষদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হোক এবং তাদেরকে সকল রকম সহযোগিতা সাধারণ জনগণ সহ সর্বস্তরের লোকদেরকে সাহায্য করার জন্য আমি অনুরোধ করব। আর ভারতের বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক। ধন্যবাদ সবাইকে।